আপনার গলায় কি মাছের কাঁটা বেঁধে গেছে? এক ফোঁটায় সমাধান। জি, আজকে আপনার জন্য আমার এই আলোচনা। যাদের গলায় মাছের কাঁটা বেঁধে প্রচুর ব্যথা করে, গিলতে পারে না, খাবার খেতে পারে না, প্রচুর ব্যথায় কষ্ট পায়, ঢোক গিলতে পারে না, এই সকল রোগীর জন্য আজকে আমার এই আলোচনা। আমি ডাক্তার এইচ.এম. সুজন। আজকে আলোচনা করব গলায় মাছের কাঁটা বেঁধে গেলে আমরা কি করব। এই ক্ষেত্রে আমরা 3টি ওষুধকে সমাধান হিসেবে নিতে পারি। প্রথমত অ্যানাগিলিস। এই ওষুধটি আমাদের রোগী বড়াসোটা হবে। যদি মনে হয় যে গলায় কাঁটা বেঁধে আছে, যে যাচ্ছে না, ঢোক গিলে লাগে, খাবার খেলে লাগে, শুয়ে থাকলে লাগে, একটা অস্বস্তি লাগে, যদি এই ক্ষেত্রে আমরা এই অ্যানাগিলিসকে আমরা নির্বাচনে আনি, ইনশাআল্লাহ অনেকটা দ্রুত 2-1 ফোঁটা দিলেই 2-1 বার খেলেই কমে যাবে। আর একটা ওষুধ হলো হিপাস সালফার। যে সকল রোগীর ক্ষেত্রে আমরা দেখি প্রচুর ব্যথা করে, রোগী কথা বলতে পারে না, খেতে পারে না, ঘুমাতে পারে না এবং অস্থির করে তোলে, প্রচুর কান্নাকাটি করে, বিশেষ করে বাচ্চারা, বয়স্করা হয়তো কান্নাকাটি নাও করতে পারে, প্রচুর ব্যথা করে। আমরা এই হিপাস সালফার রোগীকে একটু নির্বাচন করার সময় খেয়াল রাখবো রোগীটি প্রচুর ব্যথা আছে কিনা এবং শীত কাতর হবে। রোগীটি শীতকে প্রচুর ভয় পায় এবং কি শীতকালে সে দরজা জানলা বন্ধ করে দিয়ে ঘুমাতে পারে, পছন্দ করে এবং এত শীত কাতর এবং ঘামেও দুর্গন্ধ থাকে। এই সকল ক্ষেত্রে আমরা হিপাস সালফারকে নির্বাচন করব। যেখানে প্রচুর ব্যথা থাকবে, যে ব্যথাটা থাকে তাহলে হিপাস সালফার প্রয়োজন নেই। আরেকটি ওষুধ আছে সাইলিসিয়া। এখানে ব্যথা আছে, মনে হয় কাঁটাটা ফুটে আছে, লাগতেছে একটু করে করে, এইরকম মনে হবে, কিন্তু আসলে তা নয়, কাঁটাটা এক পাশের হাতে লেগে আছে তাই মনে করে, কিন্তু অত ব্যথা থাকবে না, হালকা ব্যথা, হয়তো 1 মাস 2 মাস 3 মাস চলে গেছে, কাটা যাচ্ছে না। এই ক্ষেত্রে এই ওষুধটা অনেক কার্যকরী। এই সাইলিসিয়া মেডিসিনটা রোগী অনেক রাগী, অনেক খিটখিটে এবং যিনি দীর্ঘদিনে রাগ পুষে রাখতে পারে এবং সে যদি কোনো কারণে কোনো কেউ আপনাকে ক্ষতি করে, সেই রাগটা সে দীর্ঘদিন পরে মনে রাখে, কিন্তু প্রতিশোধ দেয় না। মনটা নরম কিন্তু রাগী, জেদি, আপনার রাগ দীর্ঘদিন থাকবে কিন্তু আপনার প্রতিশোধ নেবে না। এই সকল রোগীর ক্ষেত্রে বিশেষ করে আরও যদি তাদের পায়ের ঘামে দুর্গন্ধ হয়, মোজায় দুর্গন্ধ হয়, বগলে ঘামে দুর্গন্ধ হয়, এই যদি ঘামে দুর্গন্ধ এবং শীত কাতর, এই মেজাজ যদি খিটখিটে, এই লক্ষণগুলো থাকে, তাহলে আমরা সাইলিসিয়া নির্বাচন করব। এই 3টি ওষুধের মধ্যে হয়তো আমরা একটি ওষুধকে নির্বাচন করব। একটি ওষুধকে নির্বাচন করার পর আমাদের এখন ডোজ নির্ধারণ করতে হবে কিভাবে খাওয়াবো। যেহেতু ব্যথা যদি প্রচুর ব্যথা থাকে, সেক্ষেত্রে সাইলিসিয়া 30 1 ফোঁটা করে ঘন ঘন প্রয়োগ করতে হবে, বলতে 1 ঘন্টা আধা ঘন্টা পর প্রয়োগ করলে 2-4 ঘন্টার মধ্যে চলে যাবে। আর যদি ব্যথা কম থাকে, সেক্ষেত্রে সাইলিসিয়া আমরা ব্যবহার করি, তাহলে 200 1 ফোঁটা করে 2 বার 2 থেকে 3 দিন সেবন করলে ইনশাআল্লাহ এই কাঁটাটা আর থাকবে না, কোনো ইনফেকশনও থাকবে না। আর একটি ওষুধ আছে অ্যানাগিলিস। যদি এখনই কাঁটা ফুটছে, কিছুক্ষণ আগে কোনো ব্যথা তেমন নাই, ঢোক গিলে একটু লাগে, রোগী যদি মোটাসোটা হয়, আগেই বলছি আপনাকে, সেইটা খেয়াল রাখবেন। বিশেষ করে এই মোটাসোটা রোগী একটু গরম কাতর হয়, এই 1 ফোঁটা করে আপনি 2-3 বার খাওয়ালে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই কাটা চলে যাবে। এক্ষেত্রে অন্য কোনো ওষুধের প্রয়োজন হবে না। এই ক্ষেত্রে যদি এরপর কোনো জানার কিছু থাকে, আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ আমি তার উত্তর দেব। যদি কোনো প্রয়োজন মনে করেন, আপনারা আমাকে জানাবেন। আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তী ভিডিও যেন আপনারা সহজেই পেতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।